হাসপাতালের ওয়ার্ডে কাশির শব্দ, চিৎকার, হাহাকার আর কান্নার শব্দ। মায়েরা নেবুলাইজার ধরে বসে আছেন তাদের শিশুর মুখের কাছে, যাতে ছোট্ট ফুসফুস একটু বাতাস পায়। শরীরে লাল দানা, জ্বর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ছোট ছোট বাচ্চাদের। এটা 2020 সালের করোনা দৃশ্য না, এটা 2026 সালের বাংলাদেশ। এবং এই রোগটার নাম হাম, যা ভ্যাকসিনযোগ্য রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী 15 মার্চ থেকে 15 মে পর্যন্ত হামে মারা গেছে 450-র বেশি শিশু। আক্রান্ত হয়েছে 55,611 জন। গত 15 মে মাত্র 24 ঘন্টায় মারা গেছে আরও 5 জন। তবু আজ পর্যন্ত সরকার এটাকে জাতীয় মহামারী ঘোষণা করেনি, জরুরি অবস্থা জারি হয়নি। কেন? আজকের এক্সপ্লেনারে খুঁজব সেই প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। হাম কতটা ভয়ঙ্কর? হামকে অনেকে হালকা রোগ ভাবেন, কিন্তু বিজ্ঞান ভিন্ন কথা বলে। একজন হামের রোগী 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারেন। করোনার ক্ষেত্রে এই সংখ্যা ছিল মাত্র 2 থেকে 3 জন। এই রোগ আটকাতে হলে দেশের 92 থেকে 95% শিশুকে টিকা দিতে হবে। 1% কম হলে ফাটল তৈরি হয়, আর সেই ফাটল দিয়েই হাম ঢুকে পড়ে, ঠিক যেটা 2026 সালে ঘটেছে। কেন এই প্রাদুর্ভাব? গল্পটা শুরু হয় 2020 সালে। কোভিডের কারণে বাংলাদেশের জাতীয় হামের বিশেষ টিকাদান অভিযান বাতিল হলো। প্রতি 4 বছরে একবার এই ক্যাম্পেইন হওয়ার কথা, সেটা হলো না। এরপর আসে 2024 সালের জুলাই বিপ্লব। হামের আরেকটি বিশেষ ক্যাম্পেইন তখন হওয়ার কথা ছিল, সেটাও বাতিল হয়ে গেল। কিন্তু এর পরেও যা হলো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2024 সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন সংগ্রহের পুরনো পদ্ধতি বদলে দিল। দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে জরুরি ব্যবস্থায় ভ্যাকসিন আসতো। সরকার সেই প্রক্রিয়া বন্ধ করে টেন্ডার প্রক্রিয়ায় যেতে চাইল। কিন্তু টেন্ডার মানে সময়, কাগজ, ফাইল আর অপেক্ষা। আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গেল দরপত্র। ভ্যাকসিনের মজুদ শেষ, শুরু হলো সারা দেশে ভ্যাকসিন সংকট। 2025 সালে টিকা পেল মাত্র 59% শিশু, যেখানে দরকার 95%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি বলেছে 2024-2025 সালে বাংলাদেশে হাম ও রুবেলার ভ্যাকসিন স্টক আউট হয়েছিল। একই বছর মার্চের শেষ নাগাদ সরকারি তথ্যেই দেখা গেল যোগ্য শিশুদের মাত্র 59% হামের টিকা পেয়েছে। হার্ড ইমিউনিটির জন্য দরকার 95%। সেই তথ্য পরে সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হলো। ইউনিসেফ আগেই সতর্ক করেছিল। সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাস্থ্য কর্মকর্তাদের বারবার বলেছিলেন, সৃষ্টিকর্তার দোহাই লাগে, এটা করবেন না। কেউ শুনলেন না। ফলাফল, শুরু হলো হামে শিশু মৃত্যুর মিছিল। পরিসংখ্যান কি বলছে? মার্চের মাঝামাঝিতে ঘটে প্রথম বিস্ফোরণ। সরকারি পরিসংখ্যান বলছে মার্চের 15 তারিখ থেকে মে মাসে 15 তারিখ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 55,611 জন, আর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা 7,616 জন, আর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা 7,416 জন, যা 2025 সালে ছিল সর্বমোট 125 জন। এই 60 দিনে সারা দেশে হামে মৃত্যু হয়েছে 450-রও বেশি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে 15 মে পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগ, মোট 25,019 জন, এবং মৃত্যু 150 জন। এরপর চট্টগ্রামে 8,227 জন আক্রান্ত, মৃত্যু 35। রাজশাহীতে 9,308 জন আক্রান্ত, মৃত্যু 78। 64 জেলার মধ্যে 61তে ছড়িয়ে পড়েছে এই রোগ। সরকারি কার্যক্রম কি যথেষ্ট? 5 এপ্রিল অর্থাৎ হামে শতাধিক শিশু মারা যাওয়ার পর শুরু হলো জরুরি টিকাদান অভিযান। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হলো। 15 মে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 5 এপ্রিল থেকে এখন পর্যন্ত 1,91,91,734 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। কভারেজ 101%। এই সংখ্যা দেখলে ভালোই মনে হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন টিকা দেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ লাগে। মানে মে মাসের শেষ বা জুনের আগে মৃত্যুর সংখ্যা কমার আশা নেই। এই টিকাদানের মাঝেও প্রতিদিন শিশুদের মৃত্যু 3টি প্রশ্ন তুলছে। প্রথম প্রশ্ন, যথেষ্ট আইসিইউ নেই।
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে যেখানে প্রথম হামের রোগী মারা গিয়েছিল সেখানে কোনো আইসিইউ নেই। ঢাকার বাইরের পরিস্থিতি আরও খারাপ। বেশিরভাগ জেলা হাসপাতালে শিশু আইসিইউ বলে কিছু নেই। বিজ্ঞান ভিত্তিক জার্নাল দ্য ল্যান্সেট সরাসরি বলেছে এটাই মৃত্যুহার বেশি হওয়ার অন্যতম বড় কারণ। 15 মের সরকারি তথ্যেই দেখুন, মোট 40,176 জন ভর্তি হয়েছে, ছাড় পেয়েছে 36,055 জন। মানে এই মুহূর্তে হাসপাতালে আছে 4,000-এরও বেশি শিশু। এদের সবার জন্য পর্যাপ্ত নিবিড় পরিচর্যার ব্যবস্থা বা আইসিইউ কি আছে? দ্বিতীয় প্রশ্ন, বেড সংকট। ঢাকায় সেনাবাহিনী বানিয়েছে 20 বেডের একটি ফিল্ড হাসপাতাল। সিলেটে 32 বেডের আইসোলেশন ইউনিটে একটি বেডে একাধিক শিশু রাখতে হচ্ছে। 55,000 রোগীর বিপরীতে এই প্রস্তুতি কতটা বাস্তবসম্মত? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, মহামারী ঘোষণা নেই। IEDCR এর উপদেষ্টা মোহাম্মদ মুস্তাক হোসেন সরাসরি বলেছেন এটা ইতিমধ্যেই একটি জরুরি অবস্থা। তাহলে সরকার কেন জরুরি অবস্থা ঘোষণা করতে দ্বিধা করছে? 2020 সালে কোভিডের সময় রাতের মধ্যে জাতীয় জরুরি অবস্থা এসেছিল। নেই পর্যাপ্ত আইসোলেশনের ব্যবস্থা। সরকারি হাসপাতালের মতো বিশাল জনবহুল জায়গাতেই চলছে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা, যেখানে অন্য রোগে আক্রান্ত শিশুরাও হামে নতুন করে আক্রান্ত হতে পারে। 450 শিশুর মৃত্যুতেও কোভিডের সেই একই উদ্যম কোথায়? মহামারী ঘোষণা না করার ক্ষতি স্পষ্ট। জরুরি তহবিল বের করা কঠিন হয়ে যায়। আন্তর্জাতিক সহায়তা দ্রুত আনা কঠিন হয়। জেলা পর্যায়ে জবাবদিহির কাঠামো থাকে না। মানবাধিকার সংস্থা ISHR সরাসরি বলেছে এই পরিস্থিতি একটি গুরুতর মানবাধিকার সংকট। 12 এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ভ্যাকসিন সংগ্রহে দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগে দুদকে অভিযোগ দায়ের করেছেন। ভ্যাকসিন ছিল, প্রযুক্তি ছিল, বিশেষজ্ঞদের সতর্কবার্তা বারবার এসেছে। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলেছিল, ছিল না শুধু একটা জিনিস, সিদ্ধান্ত নেওয়ার সদিচ্ছা। 2020 সালে কোভিডের ভয়ে পুরো দেশ লকডাউনে চলে গিয়েছিল, কারণ সেই রোগ বড়দেরও মারত। হাম মারছে শুধু শিশুদের, যাদের কোনো ভোট নেই, যারা পথে নামতে পারে না, যারা চিৎকার করতে পারে না। হয়তো সেটাই কারণ। আজকে শুধু একটা প্রশ্ন করতে চাই, 451টি শিশু মারা গেল একটি প্রতিরোধযোগ্য রোগে। তাদের জীবন কি যথেষ্ট মূল্যবান ছিল না একটা ঘোষণার জন্য?